একজন মানুষ সারাদিন পরিশ্রম করে অপরিকল্পিতভাবে, আর একজন পরিকল্পিতভাবে কাজ করে। যিনি প্ল্যান নিয়ে পরিকল্পনা নিয়ে কাজ করেন তিনি অল্প পরিশ্রমে কি করতে পারেন, ভালো উপার্জন, লক্ষ্যে পৌঁছাতে পারেন। দেখুন, আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশের ওয়ার্কাররা বাইরে গিয়ে কাজ করে না? বিদেশে একটা কথা প্রচলিত আছে, বা আমরাও বলি যে বাংলাদেশি ওয়ার্কারদের মূল্যায়ন নাই। এই কথাটা ঠিক না। কেন ঠিক না? বলা হয় যে বাংলাদেশের ওয়ার্কাররা যারা কাজ করে তারা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ওদের তুলনায় কম বেতন পায়। এটার কারণ হলো বাংলাদেশিরা কাজ না শিখে ওখানে যায়, যার কারণে ওখানে গিয়ে নানাবিধ কিসে ঝামেলায় পড়তে হয়, ওখানে গিয়ে পরে কাজ শিখতে হয়। আপনি আপনার কর্মস্থলে একজন অভিজ্ঞ মানুষ যখন নিবেন, কাজ জানা মানুষ, তাকে তো আপনি বেতন বেশি দিবেন। আর যে কাজ জানে না, যারা আপনি মানুষ করে নিতে হচ্ছে, তাহলে আপনি কি অর্ধেক বেতন দিবেন? অনেক সময় বলে পেটে ভাতে থাক, আপাতত কাজ শিখতে লাগ। আগের সময় আমরা দেখতাম কোনো কাজ কিছু না হলে কবরে গ্যারেজে দিয়ে আসো, তো গ্যারেজে পেটে ভাতে থাকবে। এবারে 2, 4 বা 5 বছর থাকে, যখন কাজ কিছু শিখে ফেলবে তখন তাকে কিছু কিছু বেতন দেওয়া হতো। ও তো কাজই জানে না, তোর পেটে ভাতে ছাড়া আর কি দিবে? বুঝাতে পারছি তো? এটা কথা প্রসঙ্গে কথা। ইন্ডিয়ান, শ্রীলঙ্কানরা কাজ শিখে তারপরে যায়, ভাষা শিখে যায়, কাজ শিখে তারপরে যায়। বাঙালিরা না ভাষা জানে না কাজ জানে, এরপরে ওখানে গিয়ে আস্তে আস্তে কাজ শিখে। কাজ শিখতে, ভাষা শিখতে, এগুলো বুঝতে বুঝতে 5, 7, 10 বছর যায়।